হবিগঞ্জ বাহুবলস্থ মিরপুর তাফসির কমিটির উদ্যোগে আয়োজিত 7 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের চতুর্থ দিনের পঞ্চম অধিবেশনের মুহতারামুল মাকাম মুআজ্জাজ সদরে জলসা সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম সমাজের সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম মুআজ্জাজ হাজিরিন ধর্মপ্রাণ মুসলিম ভাইরা ও অপসংস্কৃতির কালো ছবল থেকে রক্ষার দীপ্ত শপথ উদ্ভাসিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার দিনদার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে অজস্র কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাদেরকে আমাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে দিনই একটি মজলিস, জান্নাতের একটি পরিবেশে আসবার বসবার, দিনই কিছু কথা বলা এবং শোনবার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তগহীন থেকে, হৃদয়ের স্পন্দন থেকে প্রাণ খুলে মোহাব্বতের সাথে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের আসার সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র কে? রিজিক দেনেওয়ালা কে? সম্মান অপমানের মালিক কে? সন্তান দেনেওয়ালা খাজা বাবা না? আটরশি সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগ, ল্যাংটা বাবা। সন্তান দেওয়ার মালিক কে? সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি কে? আরো চিৎকার দিয়ে বলেন কে? সেই মালিক অত্যন্ত মোহাব্বত করে আপনাকে আমাকে এখানে এনেছেন। ভাই, খুব দামি একটি জায়গা। আল্লাহ পাকের আসমানের নিচে, জমিনের উপরে এমন পবিত্র মজলিস আর অন্য কিছু হতে পারে না। আমি আপনাদের শুরুতেই আমার বিষয়বস্তুর উপরে কথা বলবার আগে 2-3টি কথা আমি ভূমিকা স্বরূপ আপনাদের সাথে শেয়ার করবার চাই। আর সেটা হচ্ছে, নাম্বার 1, আমার কথার সাথে একটু আপনাদেরকে সায় দেওয়া লাগবে। তালে তাল দেওয়া যেটাকে বলে, পারবেন না ইনশাআল্লাহ? একটু হ্যাঁ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এমনি আমার জানা আছে শাহজালালের এই ভূমিতে কোনো কাপুরুষ থাকার কথা না। এজন্য আমার কথার সাথে একটু তাল দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ জায়গায় নাউজুবিল্লাহ বলে থেকে বিষয়টা এমন হবে না তো। আমার একটা ব্যক্তিগত স্বভাব হলো, এদিকে আমার বেশি আসা হয়নি, মিরপুরের জীবনের ফার্স্ট। তবে আমার ব্যক্তিগত স্বভাব হচ্ছে, আমি মুসলমানদের জবানের হুঙ্কারে বিশ্বাস করি। আল্লাহ পাকের উপরে ভরসা রেখে মুসলমানদের জবানের ঈমানের তেজোদ্দীপ্ত আওয়াজ নাস্তিকের বুকে কম্পন সৃষ্টি করতে পারে। বর্তমান সময়ে মুসলমানদের জবানের আওয়াজ কম হওয়ার কারণে মুরগি চোরাদের মতো, শারিয়ার কবিরের মতো নাস্তিক বেঈমানরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছে। এজন্য আমি বিশ্বাস করি মুসলমানের সাউন্ড কখনো হয় না ডাউন। এজন্য আমার কথার সাথে একটু আওয়াজ দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, আমাকে যেই বিষয়বস্তুটা দেওয়া হয়েছে, অর্থাৎ ইসলামী সমাজ ব্যবস্থা, এই ইসলামী সমাজ ব্যবস্থার উপরে কথা বলার জন্য আমি যতটুকু পারি চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে শুরুতেই আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, কোরআন এবং সুন্নাহর বাহিরে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে, অর্থাৎ শরীয়ত বিরোধী কোনো কথা বলার জন্য আমি আসিনি। ইসলামের ভেতরে থেকে কথা বলার চেষ্টা করব। তবে আপনার জীবনটা কিভাবে সুখকর হয়,
আপনার পারিবারিক জীবন কিভাবে সৌন্দর্যমণ্ডিত হয়, আপনার এই গান্দা এই সমাজ কিভাবে সোনালী সমাজে রূপান্তরিত হয়, আপনার আমার এই রাষ্ট্র কিভাবে শান্তিময় একটি সোনার দেশ পরিণত হয়, এই বিষয়ের উপরে কথা বলতে গেলে অনেক সময় আপনার ব্যক্তি মতামতের বিরুদ্ধে যেতে পারে, অনেক সময় আপনার পরিবারের বিরুদ্ধে যেতে পারে, অনেক কথা আপনার সমাজের বিরুদ্ধে যেতে পারে, অনেক কথা আপনার রাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারে, অনেক কথা আপনার সংবিধানের বিরুদ্ধে যেতে পারে। তবে যেহেতু আমাকে এই বিষয়ের উপরে কথা বলার জন্য বলা হয়েছে, আমি জীবনের পরোয়া করে কোনো বিষয়টা ছাড়ার চেষ্টা করব না। তবে এর জন্য যদি আমাকে আপনারা অগ্রিম সতর্ক করেন তাহলে ভাই আমি কথা বলতে পারবো না। এলাকার যে সমস্ত প্রতিনিধিরা আছেন এবং কর্মকর্তা যারা আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলার জন্য কসম আল্লাহর আমি আসি নাই। বাংলাদেশে দলের অভাব নাই, মতের অভাব নাই, চিন্তা চেতনার অভাব নাই। এক একজন এক এক মন মানসিকতার, যার কারণে এক একজন এক এক দলের হয়ে থাকে। আর এর জন্য আমাদের দেশে অনেক দল রয়েছে, কিন্তু আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলবো না। কিন্তু এমন একটা শ্রেণীর মানুষ যারা সমাজকে ভুলণ্ঠিত করে নিয়েছে, আমাদের আখলাক আমাদের নেচারকে যারা আমাদের সমাজে যারা বিশৃঙ্খলা লাগিয়ে রেখেছে, যারা এই সমাজকে নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে, যারা আমার এই সমাজকে যারা গান্দা সমাজ বলে আমার সমাজটাকে যারা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে, ওই সমস্ত মানুষের বিরুদ্ধে কথা বলার জন্য আমার জবানকে আমি বন্ধ রাখতে পারবো না। অতএব আমার কথা কোনো মানুষের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে যাবে না, কিন্তু এক ধরনের মানুষের বিরুদ্ধে অবশ্যই যাবে। জাতিসংঘের যেমন জাতে তালে ঠিক নাই, আমার মতে বাংলাদেশের মুক্ত মনা আর নাস্তিক বেঈমানদের কোনো জাতের তালে ঠিক না। আজকে ওই নাস্তিক আর বেঈমানের আমার সমাজকে নষ্ট করে দিয়েছে। তারা একদিক থেকে মসজিদের উপর হামলা করে মুসলমান খেপায়, আর একদিক থেকে মন্দিরের উপরে হামলা করে তারা হিন্দু খেপিয়ে মুসলমান আর হিন্দুদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে সমাজটাকে বিশৃঙ্খলাবদ্ধ করে রেখেছে। অতএব তাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে তো? আপনারা না বললেও আমি বলবো, এটা আমার স্বভাব। অতএব তৌফিক চাচ্ছি আল্লাহর কাছে, আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন কিভাবে সুন্দর একটা জীবন হবে, এই বিষয়টি জানার আগে আমি আপনাদেরকে কোরআন হাদিসের থেকে আরেকটু দূরে আপনাদেরকে নিতে চাচ্ছি। আসলেই আল্লাহ পাক একজন মানুষের মর্যাদা কেমন দিয়েছিলেন, আমাদের শান মান আল্লাহ পাক কেমন দিয়েছেন, ওই শান মানকে আমরা দূরে ফেলে আমরা আমাদের ব্যক্তির স্বার্থে, আমাদের পেটের ধান্দায়, আমাদের দলের ধান্দায়, আমাদের মতামতের চিন্তা চেতনায়, আমাদের পীরের ধান্দায়, আমাদের পীরকে সত্য বলে প্রতিষ্ঠা করার জন্য সমাজের ভিতরে এখন এমন দেখা যায়, বাবা ইসলাম বিরোধী কথা বলেছে, সন্তান বাবার মর্যাদা রক্ষা করার জন্য ইসলামের আয়াতকে তারা তাহরিফ করতে তারা কুণ্ঠাবোধ করে না। আজকের সমাজে পীরের মুরিদেরা, তাদের পীর একটা ভ্রান্ত পথে আছে। কত পীর আমার বাংলাদেশে আছে কোরআন হাদিস মানে না, কত পীর আছে যারা শরীয়তকে তোয়াক্কা করে না, যার কারণে ওই সমস্ত পীরের মুরিদেরা পীরকে সত্য প্রমাণিত করার জন্য ইসলামের বিধানগুলোকে তারা ভিন্ন রূপে মানুষের কাছে স্থাপন করার চেষ্টা চালাচ্ছে। ও মুসলমান, আজকের সমাজের ভিতরে আমরা আমাদের দলকে প্রতিষ্ঠা করার জন্য, আমাদের মতামত, আমাদের চিন্তা চেতনাকে প্রতিষ্ঠা করার জন্য কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে আমরা কুণ্ঠাবোধ করি না। এমনকি আমরা আমাদের দল প্রতিষ্ঠা করার জন্য 4 সন্তানের জননীকে গণধর্ষণ করতে আমরা কুণ্ঠাবোধ করি না। কিন্তু আমাদের হওয়া দরকার ছিল কেমন, আমাদের এই সমাজটা হওয়ার দরকার ছিল কেমন, আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে কথা বলবো। একটি সমাজ মানে একটি প্রতিষ্ঠান মিলে নয়। একটি সমাজ গঠনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান লাগে, পাড়া মহল্লা লাগে, ব্যক্তি মানুষ লাগে, ব্যক্তি সমাজ লাগে, মানুষের দলীয়করণ থাকে, রাজনৈতিক পলিটিক্যাল বিষয়গুলো থাকে, বিভিন্ন বিষয়গুলো সব কিছুর সমন্বয়ে
একটি সমাজ গঠন হয়। এজন্য এই দুর্গন্ধময় সমাজকে সুশোভিত করার জন্য একটা সমাজের কয়েকটা পয়েন্ট, তার মধ্যে অন্যতম পয়েন্ট হলো মানুষের নেচারকে পরিবর্তন করা। আমরা আমাদের নেচার যদি পরিবর্তন না করি, আমরা আমাদের চরিত্র যদি পরিবর্তন না করি, পুলিশ প্রশাসনের ভাইরা সারাদিন যদি চেষ্টা করেন আমাদের পেছনে লাঠি নিয়ে যদি সারাদিন ঘোরেন, আমরা যদি আমাদেরকে চেঞ্জ না করতে পারি, সারাদিন প্রশাসনের লোক দিয়া আমাদের সমাজকে সুন্দরভাবে সাজানো যাবে না। এজন্য আমরা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আজকের পত্রিকার মধ্যে দেখলাম, সময়ের কণ্ঠস্বর পত্রিকার মধ্যে দেখলাম, প্রকল্প এক কর্মকর্তা রং পথে যাচ্ছেন, উল্টা পথে চলছেন। পুলিশ প্রশাসনের এক ভাই, পুলিশ এক কনস্টেবল তাকে বাধা দিয়েছেন, বিধায় তাকে লাঠি দিয়ে আঘাত করেছেন। আমি জানতে চাই, তোমরা যারা প্রকল্প কর্মকর্তা, তোমরা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, আরে তোমাদের দ্বারা এই সমাজের মানুষ তো শিখবে কিভাবে ভদ্রতার সাথে চলতে হয়, কিভাবে নিয়ম নীতি শিখতে হয়, কিভাবে আমার এই দেশটা সুন্দরভাবে চলবে। কিন্তু তোমরা যখন রং পথে চলো আর প্রশাসনের লোকেরা যখন তোমাদেরকে বাধা দেয়, সেই প্রশাসনের উপরে যখন তোমরা লাঠিতে আঘাত করো, তখন আমাদের মন চাই তোমাদের জিহ্বাটা ছিঁড়ে ফেলতে। ঠিক না? তোমাদের দ্বারা এই সমাজের মানুষ তো চেয়েছিল সুন্দর কিছু শেখার জন্য, কিন্তু তোমরা এই সমাজের মানুষের মধ্যে গন্ডগোল আর ফ্যাসাদ লাগিয়ে রেখেছো। বিশৃঙ্খলা তোমাদের মাধ্যমে আজকে শুরু হচ্ছে। এজন্য আমি বলি, ব্যক্তি চিন্তা চেতনা নিজের আখলাক যদি পরিবর্তন না করেন, সারা জীবন আপনাকে পুলিশে লাঠি বিটা করে আপনার আমার এই সমাজকে সুন্দরভাবে সাজানো যাবে না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আপনার পরিবারের মধ্যে, পরিবার সমাজের অন্যতম একটা অবিচ্ছেদ্য অংশ। এই পরিবারের ভেতর আজকে শান্তি নাই। আপনার পরিবারের মধ্যে কোন কোন কারণে শান্তি নাই? স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, সন্তান বাবার কথা শোনে না, বাবা সন্তানকে দেখতে পারে না, ভাই ভাইয়ের মাথা ফাটায়, একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর মাথা ফাটায়। এই সমস্ত কারণগুলো কেন? 3 নাম্বার হচ্ছে, একটি সমাজের ভিতরে সমস্ত মানুষের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব স্থাপন করার সুযোগ আল্লাহ পাক দিয়েছিলেন। আপনি আমি যদি সেই মন মানসিকতা নিয়ে চলতে পারতাম, একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর সহায়ক যদি হতে পারতাম, সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগতো না। 4 নাম্বার, আমার বাংলাদেশটা কেমন হওয়ার দরকার ছিল? 48 বছর বয়সে আমরা কি পেয়েছি? আমার এই সোনার বাংলাদেশ আমরা কিভাবে সুন্দর করে আরও ধাপে ধাপে আমরা উন্নতির শিখরে পৌঁছতে পারবো, এই বিষয়গুলো বলার জন্য চেষ্টা করব। এর আগে আপনাকে আমাকে নিজেদেরকে চিনতে হবে, আমরা কারা। আমরা যদি নিজেদেরকে না চিনি, সারাদিন বিভিন্ন ওয়াজ নসিহত করে আপনি আমি যদি নিজেদেরকে না চিনতে পারি, তাহলে এই সমাজ থেকে কলুষিত সমাজকে সুন্দরভাবে সাজানো সম্ভব হবে না। এজন্য প্রথম আমি মানুষের পরিচয় দিই। মানুষ আমরা কারা? পশু পাখি তারা কারা? এই গাছপালা, তরুলতা, এই আকাশ, এই জমিন, এগুলো কি? আল্লাহ পাক এই সব সৃষ্টির ভেতরে আপনার আমার থেকে আল্লাহ পাক কি চেয়েছেন, আপনার আমার সম্মান কেমন দিয়েছেন? পবিত্র কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন, আমি কায়নাতকে সৃষ্টি করার পর, এই আকাশ জমিন সমস্ত সৃষ্টি করার পর, আমি আল্লাহ পাক শুধুমাত্র একমাত্র কেবলমাত্র এক শ্রেণীর সৃষ্টিকে সর্বোচ্চ সম্মান দিয়েছি, তারা হলো মানব জাতি। সূরা 3-এর ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, ও দুনিয়ার বান্দারে, আমি আল্লাহ পাক তোমার চারিত্রিক সৌন্দর্যের দিক দিয়া, তোমার কথা বলার মাধুর্যতা দিয়া, তোমার কথা বলা এবং বচন ভঙ্গির মাধুর্যতা দিয়া, তোমার মাথা থেকে পা পর্যন্ত গঠন প্রণালীর সৌন্দর্য দিয়া, ও বান্দা তোমার কর্ম পদ্ধতির সৌন্দর্য দিয়া, তোমার আফাল, তোমার আকওয়াল, তোমার কথাবার্তা, কাজকর্ম, সার্বিক দিক বিবেচনায় বান্দা আমি আল্লাহ পাক সমস্ত কিছুর চাইতে তোমাকে আমি আল্লাহ পাক সবচাইতে সুন্দর করে সৃষ্টি করলাম। বান্দা আমি আল্লাহ পাক তোমাদের মর্যাদা দিলাম সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রে,
তোদেরকে এত সুন্দর করে বানাইছিলাম, কিন্তু বান্দা তোমরা তোমাদের কাজ দিয়া, তোমাদের চরিত্র দিয়া, তোমাদের স্বভাব আর আখলাক দিয়া রে বান্দা এমন এমন তোমরা কাজ করেছো যে তোমরা ছিলা সবার উপরে, কিন্তু আমি আল্লাহ পাক বাধ্য হইলাম ওখান থেকে কান ধরে টান দিয়া সমস্ত সৃষ্টির অধঃপতনে তোমাদেরকে পৌঁছানোর জন্য আমি আল্লাহ বাধ্য হইলাম। এখন তোমাদের সম্মান আর মানুষের মতো, আসল মানুষের মতো থাকলো না। ওরে বান্দারে, আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছিলাম সর্বোচ্চ শিখরে মর্যাদা, কিন্তু বান্দা তোমরা কি করছো? তোমাদের সম্মানটা আমি আল্লাহ উপর থেকে টান দিয়া সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমরা ছিলা সবার উপরে, কিন্তু আমি আল্লাহ তোদের কাজকর্ম দেখে উপর থেকে টান দিয়ে তোদেরকে নিম্নে নিয়ে আসলাম। কত নিচে? আল্লাহ পাক অপর একটা আয়াতের মধ্যে বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আমি আল্লাহ এত নিকৃষ্টতাই তোমাদেরকে পৌঁছে দিলাম। ও বান্দা, তোমরা ছিলা সবার উপরে, মানুষ হিসেবে তোমাদের মাথাটা ছিল উপরে, কিন্তু বান্দা নিজেরা এমন এমন জঘন্য কাজ করেছো যে কাজটা দুনিয়ার হাইওয়ান জানোয়ার পশু পাখিও করে না। অতএব বান্দা, যখন তোমরা তোমাদের কাজকর্মের ভিতরে, যখন তোমরা তোমাদের চরিত্রের মধ্যে ব্যাঘাত ঘটাইছো, ওরে বান্দা আমি আল্লাহ তোমাদের মর্যাদা উপর থেকে টান দেওয়ার বান্দা আমি এমন জায়গায় তোমাদেরকে পৌঁছা দিলাম, এখন তোমাদের মর্যাদার ভেতরে আর কুকুর শুকুরের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। যার কারণে মুসলমান এখন তাকায় দেখেন, আমরা যা করি কুকুর তাও ঘৃণা করে। বলেন, রাস্তাঘাটের ভিতরে একটা কুকুর কি, একটা মেয়ে কুকুরের উপরে 10 জন কুকুর, পুরুষ কুকুর মিলে কি ধর্ষণ করে? কথা বলেন না কেন? কিন্তু মানব জাতি এইটাও করেছে, প্রমাণ আছে না নাই? মুসলমান সমাজের ভিতরে আমরা এখন এমন কাজ করি, কোন কুকুর তো তার মেয়ে কুকুরের সাথে জেনা ব্যভিচার করে না, কিন্তু বাংলাদেশে এমন প্রমাণ আমার কাছে আছে, বাবা তার মেয়ের সাথে ধর্ষণ করেছে। আছে কিনা জোরে বলেন? মুসলমান আমরা আমাদের কাজগুলো এত জঘন্যতায় পৌঁছে দিলাম। কুকুর কিন্তু হারাম খায়, কিন্তু কুকুরের জন্য যেগুলো হারাম সেগুলোর ধারে কাছে কিন্তু যায় না। কুকুরের খাদ্য, বাথরুম, ময়লা আবর্জনা সেগুলো সে খায়, কিন্তু কুকুরের জন্য যেগুলো নিষিদ্ধ তার ধারে কাছে কিন্তু কুকুরও যায় না। কিন্তু আমরা মানব জাতি, আমরা আমাদের আখলাক আর নেচারটা এত নিচে নিয়ে গেলাম। আল্লাহ পাক সুদের টাকা, ঘুষের টাকা হারাম করে দিছে, কিন্তু মানুষ হইয়া আমরা হারাম খাবার খাইতেও দ্বিধাবোধ করি না। মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন আমি আল্লাহর বিধান বাদ দিয়া চলবা, তখন বান্দা তোমাদের মধ্যে তোমাদের হালত কেমন হবে? ও বান্দা, তোমাদেরকে সম্মান আমি আল্লাহ কত উপরে দিছিলাম, কিন্তু বান্দা রে, তোমরা আমি আল্লাহ পাকের বিধানটা তোয়াক্কা না করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন তোমরা তোমাদের ব্যক্তি জীবনটা এমন বানায় নিছো, এখন ব্যক্তি জীবনে তোমরা শান্তি পাও না, তোমাদের জীবনের মধ্যে এখন সুখ শান্তি সমৃদ্ধি আসে না। এখন তো তোমাদের সম্মানটা এত বেশি জঘন্যতায় পৌঁছে গিয়েছে যে তোমাদের সম্মানের মধ্যে আর কুকুরের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। মিরপুরের মুসলমানরা আমাকে জানতে চাইবেন, হুজুর কেমনে একটা প্রমাণ দেখান, চোখে আঙ্গুল দিয়া তোমারা বোঝা যায়। ওরা মুসলমান বলো, আল্লাহ পাক এই সমাজের কুকুরের জন্য আল্লাহ পাক কি বোরখা, শাড়ি বা কোনো কাপড়ের জন্য বাধ্যবাধকতা কুকুরের জন্য আছে কি? বলেন না সবাই।
যার কারণে কুকুর তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার পরপুরুষ কুকুরকে দেখায়, যার কারণে কুকুরের কোনো সম্মান না থাকার কারণে রাস্তাঘাটের ভিতরে কুকুর যেমন ধর্ষণের শিকার হয়। আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মহিলা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সমাজের মধ্যে আজকে এত ব্যভিচার কেন, এত খুন ধর্ষণ হত্যা কেন, এত রাহাজানি, এত খুনাখুনি, এত হানাহানি কেন? আল্লাহ পাক বলেছিলেন, মহিলা তোমরা বেপরদার সাথে চলবা না, কিন্তু মহিলারা আল্লাহর বিধান মানে নাই। আল্লাহর বিধান না মাইনা যখন উলঙ্গপনার সাথে চলেছে, ওরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার বিধান তোমরা অমান্য কইরা চলবা, তখন তোমাদের সম্মান হবে উলাইকা কাল আনআম, তোমার সম্মান হবে কুকুরের মতো, শুকরের মতো, হাইওয়ান জানোয়ারের মতো। এই জন্য আল্লাহর বিধান বাদ দিয়া যখন আমার সমাজের নারী জাতিরা যখন কুকুরের মতো তাদের দেহটা অন্য পুরুষকে দেখায়, রাস্তাঘাটে কুকুর যেমন ধর্ষণের শিকার হয়, তেমনি উলঙ্গপনা বেপরদাশীল নারীরা রাস্তাঘাটে কুত্তার মতো ধর্ষণের শিকার হয়। কারণ আল্লাহ পাক বলেছেন, তোমরা যখন আমি আল্লাহর বিধান বাদ দিবা, তোমার চরিত্রের মধ্যে, তোমার মানের ভিতরে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই জন্য আমরা দেখেছি গত বৎসরের আগের বৎসরও মুসলমান কোথায় যাবেন, গত বৎসরের আগের বৎসরের ঘটনা, আমার বাংলাদেশের ময়মনসিংহের এক থানার এক ওসি এক মহিলা কনস্টেবলকে ধর্ষণ করে ধরা খেয়েছিলেন। আমি বুঝাতে চাই, শুধু পুলিশকে দোষ দিলে কাম হবে না, ওসি সাহেব দোষ দিলে কাজ হবে না। যখন বেপরদা করে কোন নারী যখন পুলিশে চাকরি নিবে, যখন সাংবাদিকা হবে, তখন সেই মেয়ে কুকুরের মতো ধর্ষণের শিকার হবে, কেউ বাধা দিতে পারবে না। আজকের সমাজে ইফটিজিং এর বিরুদ্ধে আইন পাশ করেছেন আমাদের সরকার, ধন্যবাদ জানাই। এমন আইন পাশ করার জন্য সরকারকে অভিবাদন জানানো দরকার। আমরা ধন্যবাদ জানিয়েছি, আরো দরকার হলে জানাবো। কিন্তু আমরা বলি, শুধু সামনে তুমি একটা জিনিসকে আইনা 1 কোটি টাকা দিয়া চোরকে আবার বলবা, চোরজি খবরদার টাকা চুরি করো না, এটা যেমন পাগলামি, এটা যেমন মাতলামি। মেয়েদেরকে উলঙ্গপনার সাথে ছেড়ে দিয়ে আবার ইফটিজিং এর বিরুদ্ধে আইন পাশ করার মতো সাকলামি আর হতে পারে না। অতএব মেয়েদেরকে ইফটিজিং যদি বন্ধ করতে হয়, শুধু মেয়েদেরকে, ছেলেদেরকে লাগাম দিলে কাজ হবে না, মেয়েদেরকে বোরখার মধ্যে ঢুকান। মাসিকে বলতেছেন, মাসিজি মিষ্টি এখানে রাখলাম, জিলাপি আছে, তাহিরি বাবার সিন্নি, এই সিন্নিটা এখানে আগলা করা, তুমি এই মিষ্টি খেও না, মিষ্টির উপরে মাসি তুমি পড়ো না, এটা ছাগলামি ছাড়া কিচ্ছু না। তোমার মিষ্টিতে আর মাসি পড়বে না কখন? আগে তুমি মিষ্টিকে ঢাকনা দিয়া ঢেকে রাখো, এরপরে মাসিকে সাবধান করো, মাসি কাছে আসবে না। নারী জাতিকে আগে বোরকার পর্দার মধ্যে ঢুকাও, এরপরে তুমি যদি পুরুষদের ব্যাপারে এই আইন পাশ করো, এই সমাজের মধ্যে ধর্ষণ আর ইফটিজিং এর ঘটনা ঘটবে না। আফসোস আর পরিতাপের বিষয়, আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমার বাংলাদেশে ওলামায়ে কেরাম সব সময় চান যে ধর্ষণ বন্ধ হোক, খুন বন্ধ হোক, ইফটিজিং বন্ধ হোক। এই বিষয়টাকে সামনে রেখে আমাদের সারতাজ, আমাদের মুরব্বী, আমির হেফাজত, বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন শাহ আহমদ শফি একটা ঘোষণা দিয়েছিলেন। উনার মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসায় তিনি ঘোষণা দিয়েছিলেন যে মেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে 4-5 উপরে পড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ইজ্জতের নিরাপত্তা জিম্মাদার না হয়। এই কথাটা নেওয়ার পরে আমার বাংলাদেশের নাস্তিক্যবাদের সেই হলুদ মিডিয়ার মিথ্যুকরা, তথ্য সন্ত্রাসটা এই কথা কিনা ট্রল করে 40 থেকে 50 মিনিটের ভিডিও বক্তব্য কাটছাট করে মাত্র 5 থেকে 7 সেকেন্ডের ভিডিও প্রচার করলেন কি, যে আহমদ শফি বলেছেন মেয়েদেরকে 4-5 উপরে পড়ানো যাবে না।
আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমি জানি না গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন কিনা, আমি জানি না সাংবাদিক ভাইরা এখানে আছেন কিনা, যদি থাকেন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যে ঢালাওভাবে এই কথাটা প্রচার করলেন, আমরা আপনাদের কাছে জানতে চাই, যেই বলেন একটু বলেন তো সবাই, যেই আহমদ শফি কওমি মাদ্রাসার বোর্ডের চেয়ারম্যান, ভালো করে বুঝবেন, কওমি মাদ্রাসার মধ্যে শিক্ষার ধারা হচ্ছে দুইটা, একটা হলো ছেলেদের শাখা আর একটা হলো মেয়েদের শাখা। ছেলেদের জন্য যেমন দাওরা হাদিস রয়েছে, মেয়েদের জন্য তেমন দাওরা হাদিস রয়েছে কিনা? আচ্ছা বলেন, এই দাওরা হাদিসের মানটাকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্টার্সের মান দিয়েছেন কিনা? যদি তাই দিয়ে থাকেন, যেই দাওরা হাদিসের মানটাকে প্রধানমন্ত্রী মাস্টার্সের মান দিয়েছেন, সেই মাস্টার্সের মান সমপর্যায়ের কওমি মাদ্রাসার বোর্ডের চেয়ারম্যান যিনি, তিনি কি একথা বলতে পারেন যে মেয়েরা 4-5-এর উপর পড়তে পারবে না? আমার কথা মনে হয় বুঝেন নাই, কথা বুঝে আসছে আপনাদের? যিনি মাস্টার্সের মান পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, বোর্ডের চেয়ারম্যান, তিনি তো একথা বলতে পারেন না যে 4-5-এর উপর পড়তে দেওয়া যাবে না, তাইলে বোর্ড থেকে ওনাকে তো রিমুভ করে দেওয়া হবে যে আপনি বাদ, লিভ নেন। কথা বলেন না কেন? তাহলে উনি কি বলতে চেয়েছিলেন? যে কথা উনি বলতে চেয়েছিলেন, ওই কথাটা যদি আজকে জনতার সামনে আসতো, হুমায়ুন নামক আজাদ বেজাতদের মুখ আর মুখের জায়গায় থাকতো না। এজন্যই বেজাতদের যারা অনুসারী, তারা আহমদ শফির 40 থেকে 50 মিনিটের ভিডিও বক্তব্য কাট করে মাত্র 5-7 সেকেন্ডের ভিডিও তারা প্রচার করলেন। আমি আপনাদেরকে জানাতে চাই তিনি কি বলতে চেয়েছিলেন। তিনি বলতে চেয়েছিলেন, আমার সমাজের স্কুল কলেজ ভার্সিটিতে আজকে মেয়েদের সবচেয়ে ইজ্জতের অনিরাপত্তার মধ্যে আমার মেয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা আজকে স্কুল কলেজ ভার্সিটিতে সবচেয়ে তারা অনিরাপত্তার মধ্যে ভুগতেছে কিনা? কথা বলেন না কেন? যদি আপনারা হা বা নাও বলেন, তারপর আমি আপনাদের সামনে রিপোর্ট পেশ করি। দৈনিক প্রথম আলো পত্রিকা 19 মার্চ 2016 সাল, মানসুরা হুসাইন রিপোর্টার, এর শিরোনামটা হলো তনুদের পরিসংখ্যান। যখন কুমিল্লায় তনু হত্যাকাণ্ড হলো, তনু হত্যাকাণ্ডের পরে মানসুরা হুসাইন দৈনিক প্রথম আলো পত্রিকা, যেই প্রথম আলো পত্রিকাকে অনেক মানুষে বামপন্থীদের পত্রিকা বলে থাকেন, আমরা না হয় নাই বললাম, এই পত্রিকার মধ্যে রিপোর্ট এসেছিল যে 2008 সাল থেকে নিয়ে শুরু করে 2016 সাল পর্যন্ত বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছে। এবং দৈনিক ইনকিলাব পত্রিকার মধ্যে 1 জানুয়ারি 2018 সাল রিপোর্ট করা হয়েছিল যে বাংলাদেশের 16 সাল এবং 17 সাল, এই টোটাল 10 বছরের ভেতরে বাংলাদেশের নারীরা সমাজের মধ্যে তারা কত হেনস্থার শিকার হয়েছে, তারা কত ধর্ষণের শিকার হয়েছে। এই রিপোর্টগুলো আমি সব টোটাল হিসাব করে দেখেছি। 10 বছরে আমার বাংলাদেশে মেয়েরা ধর্ষণের শিকার হয়েছে 5781 জন। আরও বুঝেন, 2008 সাল অর্থাৎ 10 বছর আগে, 2008 সালের 1 বছর 365 দিনে বাংলাদেশের 365 দিন 2008 সালে ধর্ষণের শিকার হয়েছিল মাত্র 307 জন। আর এই সংখ্যাটা আর 1 বছর অর্থাৎ 10 বছর পরে আর 1 বছর 365 দিনে এসে দাঁড়ালো 818 জন, 3 গুণ বেশি। তাহলে বলেন, ধর্ষণ কমতেছে না বাড়তেছে? মেয়েদের সম্মান কমতেছে না বাড়তেছে? আচ্ছা বলেন, যেই সমাজের ভিতরে, এরপরে দৈনিক প্রথম আলো পত্রিকা বলছে যে এই 2001 সাল থেকে নিয়ে 2016 সালের আগ পর্যন্ত এই 15 থেকে 16 বছরের ভেতরে গৃহিণী যারা, অর্থাৎ যারা ঘরে থাকেন, এরা মাত্র ধর্ষণের শিকার হয়েছে 181 জন। তাহলে 5781 জন থেকে 181 জন বাদ দিলে থাকে 5600। আমি আপনাদের কাছে জানতে চাই, গৃহিণীদেরকে বাদ দেওয়ার পরে এই 5600 অধিকাংশ কলেজ ভার্সিটির মেয়েরা কি না? কথা বলেন না কেন? তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, 2008 সালে মাত্র 307 জন ধর্ষণের শিকার হলো। সেই সমাজটা পরিবর্তন হয় জঘন্যতার দিকে পৌঁছাতে এই সমাজটা নষ্ট হতে হতে 10 বছর পরে 3 গুণ বৃদ্ধি পেল ধর্ষণের। সুতরাং মুসলমান আওয়াজ করে বলেন, এই সমাজের স্কুল কলেজ ভার্সিটিতে যদি ধর্ষণের শিকার হয়, সেই স্কুল কলেজ ভার্সিটিতে মেয়েদের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি, এটা যৌক্তিক না অযৌক্তিক? সুতরাং এই যৌক্তিক দাবিকে নিয়ে যারা টল করেছো, আমরা তো
তোমাদেরকে ভালো কোনো মানুষ বলতে পারি না, তোমাদের 14 গোষ্ঠী লুচ্চাতে ভরা। আমি আপনাদের সামনে আরো রিপোর্ট পেশ করতে চাই। দৈনিক পত্রিকাগুলোর দিকে যদি আপনারা তাকান, আজকে বাধ্য হচ্ছে, আমরা এতদিন জবান খুলি না। ওনারা মনে মনে ভাবতেছেন আহমদ শফি কি করবে, মুরব্বী মানুষ, আহমদ শফি লাগবে না। আহমদ শফির যারা চুনাপুটি আমরা আছি, তোদের মতো নাস্তিকগুলা সাইজ করতে আমরাই যথেষ্ট। ওনারা বড়রা তো মতন বলেন, আমরা সরা করবো বেটা। আমাদের পায়ের আঙ্গুলে এসে দেখ, একটা আঙ্গুলের সাথে টিকুস নি বেটা। তোরা আবার আমাদের বড়দের কাছে গিয়া টক্কর দিতে চাস। আমাদের বাংলাদেশে নাস্তিকরা মনে মনে ভাবে কি জানেন, যে হুজুরদের আর কোনো কাজ কাম নাই, এগুলো মোটামুটি আবুল টাবুল, 1400 বৎসরের আগের ইসলাম, মানে এদের কোনো আর কাজ কাম নাই, এরা আপডেট না। আমি বলি আপডেটের মানে যদি ধর্ষণ হয়, আপডেট হওয়ার মানেটা যদি চুরি ডাকাতি ছিনতাই লুটতরাজ যদি এগুলো হয়, আপডেট হওয়ার মানে যদি সরকারি রিলিফের চাউল আর গম চুরি করা হয়, আপডেট হওয়া মানে যদি নৈতিকতার অধঃপতনে পৌঁছানো হয়, এমন আপডেট হওয়ার পিছনে আমরা জুতা নিক্ষেপ করলাম। এমন আপডেট কোনো মানুষের পক্ষে হওয়ার আমরা প্রয়োজন বোধ মনে করি না। 1400 বছর আগের ইসলাম ভালো। দৈনিক RTV অনলাইন নিউজের রিপোর্ট, সেখানে 27 মার্চ 2018 সালে তারা লিখছে, সেই ধর্ষক শিক্ষক টিপুর বিরুদ্ধে অভিযোগ গঠন, মানে ছাত্রী শিক্ষকের কাছে ধর্ষণ। সরি, আপনারা কেউ আমাকে মাফ করবেন, আমি কিন্তু ঢালাওভাবে স্কুল কলেজ ভার্সিটির শিক্ষকদের বিরুদ্ধে কথা বলছি না। স্কুল কলেজ ভার্সিটির এমন শিক্ষক এমন আছেন, প্রফেসর হামিদুর রহমান সাহেব আছেন, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আলেমে দিন, আছে কিনা বলুন। বাংলাদেশে অনেক শিক্ষক আছেন যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, হাজি সাহেব, মেয়েদের দিকে তাকায় না, এমন শিক্ষক আছে কিনা? এমন ভদ্র শিক্ষক আছে কিনা বলেন। সুতরাং তাদের বিরুদ্ধে আমার কথা না, বরং ওই সমস্ত ভদ্র শিক্ষকদের ইজ্জত যারা নষ্ট করতেছে, ওই লম্পট শিক্ষকদের বিরুদ্ধে আমাদের এই আওয়াজ। যাদের দ্বারা স্কুল কলেজ ভার্সিটি নামক এই অন্যতম সমাজ নষ্ট হচ্ছে, তাদের বিরুদ্ধে আমার বক্তব্য। এরপরে দৈনিক ভোরের আলো, ভোরের কাগজ পত্রিকা, এখানে মঙ্গলবার 4 নভেম্বর 2014 সাল, সেখানে রিপোর্ট করছে বাউফলে প্রথম শ্রেণীর 2 ছাত্রী, ভালো করে বুঝবেন, প্রথম শ্রেণীর 2 ছাত্রী প্রধান শিক্ষকের হাতে ধর্ষিত। আচ্ছা বলেন, প্রথম শ্রেণীর শিক্ষার্থী, ওদের দিকে তাকাইলে মায়া লাগে না বলেন? যৌবনের নেশা আসে ওদের প্রতি তাকাইলে? কিন্তু সেটাও হয়েছে। এরপরে সমকাল পত্রিকা 29 এপ্রিল 2018, সেখানে লেখা হচ্ছে গাইবান্ধায় কোচিং সেন্টারে ছাত্রী ধর্ষণ, অর্থাৎ শিক্ষকের কাছে ছাত্রী ধর্ষণ। এরপরে দৈনিক ইনকিলাব পত্রিকা 8 আগস্ট 2018, ছাত্রী ধর্ষণ চেষ্টায় শিক্ষক জেল হাজতে। দৈনিক যুগান্তর পত্রিকা 18 জানুয়ারি 2019 সাল, সেখানে লেখা হচ্ছে রাজধানীতে ছাত্রী ধর্ষণ, শিক্ষক গ্রেফতার। এমন যদি প্রমাণ দেই, ভুরি ভুরি প্রমাণ আমার কাছে আছে, আমি দিতে পারবো। আমি আপনাদের কাছে জানতে চাই, যে স্কুল কলেজে আমার মেয়েরা শিক্ষা অর্জন করতে চাই কেন? কারণ তারা একটা শিক্ষিত মা হবে, তারা একটা শিক্ষিত বোন হবে, তারা একটা শিক্ষিত মেয়ে হবে। কিন্তু আমার যে স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষা অর্জন করতে গিয়া ইজ্জত হারাতে হয়, মৃত্যুর আগ পর্যন্ত তারে কলঙ্কের চাপ নিয়ে বাঁচতে হয়, ওই স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষার নামে ধর্ষণ আর এই সমস্ত লম্পটগিরির বিরুদ্ধে কথা বলা, এটা উলামায়ে কেরামের নারী বিদ্বেষী কাজ কথা নয়, বরং এটা নারীদের প্রতি সবচেয়ে দরদের কথা। এটা তোমরা বুঝবা না, কারণ সারা জীবন তো বসছো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম, তারা বোঝে গোড়ার ডিম। কথা বলেন লাগাম, এই ঘোড়ার ডিমের শিক্ষা নিয়ে অন্তত আহমদ শফির বক্তব্য বোঝার তোদের কোনো ক্ষমতা হয় না। মুসলমান ভাইরা, আমার সময় সংক্ষিপ্ত, বিস্তারিত বলার সুযোগ নাই। শুধু আমি আপনাদের সামনে বুঝাইতে চাই, রে যুবক, একটাবার তাকায় দেখো না, কওমি মাদ্রাসা ইসলাম অনুযায়ী চলার কারণে কওমি মাদ্রাসা নামক এই ছোট্ট সমাজটা কত সুন্দরভাবে চলছে। আর স্কুল কলেজ নামক বিরাট একটা সমাজের অংশ, এই অংশটা কেমনে চলছে? এখানে যারা কওমি মাদ্রাসার সন্তান আপনারা আছেন, যারা কওমি মাদ্রাসার সন্তানদের অভিভাবক আছেন, আপনাদের কাছে আমি জানতে চাই, কওমি মাদ্রাসার কোন সন্তানকে শিক্ষককে জুতা দিয়া পিটানোর ইতিহাস আছে? কেন? কারণটা কি?
স্কুল কলেজ ভার্সিটিতে আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কেমন? হাটহাজারী মাদ্রাসায় হাজার হাজার ছাত্র, বলেন কোনোদিন কি একদল ছাত্র আর এক দলের উপরে পিস্তল নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে? স্কুল কলেজে আছে না নাই? কারণ কি স্কুল কলেজের ভিতরে আজকে ইসলাম না থাকার কারণে সমাজের একটা বিরাট অংশ বিশৃঙ্খলার বুদ্ধি নিপতিত মুসলমান। ওরে যুবক, শুধু আমার দরদের কথাগুলো তোমাদের বলে কেউ বিরোধী মনে কইরো না। মুসলমান আজকের কওমি মাদ্রাসার একটা সন্তান তার শিক্ষককে জুতা দিয়া পিটাই না, বরং শিক্ষকের জুতাটা নিজের বুকের মধ্যে নিয়ে গ্রহণ করতে তারা ভাগ্যের বিষয় মনে করে। ওরা মুসলমান, আমি অহংকার করার জন্য বলছি না। আমার দেশের বাড়ি যশোরে একটা মাদ্রাসা আমি করেছি। কোনো মানুষের কাছ থেকে চান্দা তুইলা করি না, নিজের পকেটের টাকা দিয়া মাদ্রাসা করেছি। তার মানে হলো আমি প্রতিষ্ঠাতা, আর আমার প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় একজন পরিচালক যাকে মোহতামিম নিয়োগ দিলাম, উনি হলেন আমার মক্তবের শিক্ষক, কিন্তু দেওবন্দের ফারেক একজন মুস্তাহিদ আলেম, কিন্তু তাকে আমি মাদ্রাসার পরিপূর্ণ জিম্মাদারি দিয়া দিলাম। মুসলমান, একটাবার বলেন, পরিচালকের ক্ষমতা সমাজে বেশি না প্রতিষ্ঠাতারা ক্ষমতা দেখায় বেশি? কথা বলেন না। কারণ প্রতিষ্ঠাতারা টাকা পয়সা দিয়ে মাদ্রাসা করেছে, তাদের ক্ষমতা তারা মাদ্রাসার উপরে দেখায়, মুহতামিমদের উপরে দেখায়, পরিচালকদের উপরে দেখায়, ছাত্রদেরকে গোলামের মতো চাইয়া দেখে। ওরে যুবক, ও মিরপুরের মুসলমান ভাই, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমার গ্রামের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি হিসেবে, যিনি পরিচালক তার উপর আমার ক্ষমতা খাটানোর কথা, কিন্তু উনি আমার নুরানি কায়দার শিক্ষক হওয়ার কারণে, আমার উস্তাদ হওয়ার কারণে যখন আমি মাদ্রাসায় যাই, আমার উস্তাদ যখন অফিসের ভেতরে থাকে, আল্লাহর কসম করে কই, উস্তাদ যখন ভেতরে থাকে, যদিও তিনি আমার মাদ্রাসার পরিচালক, তার জুতাটা যখন অফিসের বাহিরে দেখি, শ্রদ্ধায় অবনত মস্তকে আমি আমার উস্তাদদের জুতাটা ঠিক করে দেই। কারণ কওমি মাদ্রাসার কোরআন হাদিস আমাদেরকে এটা শিক্ষা দেয়, গুরুর সাথে কখনো খারাপ ব্যবহার করব না, শিক্ষকের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করব না। ওরে মুসলমান যুবক, এই জন্য কওমি মাদ্রাসার ভিতরে এক একটা সন্তান আদর্শবান সন্তান হয়, শিক্ষকরা তাদের কাছে নিরাপত্তার সাথে থাকে। এমনকি একজন ছাত্র তার উস্তাদদের জন্য একজন বডিগার্ড হয়ে যায়। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন তার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দিকে গ্রেফতার করে যখন ইংরেজরা নিয়ে যাইতেছে, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী তিনি ছাত্র, টাকা দেখে উস্তাদকে জেলখানায় নিয়ে যায়। খ্রিস্টানেরা জিজ্ঞেস করতেছে, আমার উস্তাদ জিরে কোথায় এলাম? বলে, তোমার শিক্ষককে গ্রেফতার করে নিয়ে যাইতেছি। তাকে গ্রেফতার করে ওই চরের ভেতরে জেলখানার মধ্যে রাখা হবে। হুসাইন আহমদ মাদানী কয়, আমার শিক্ষক একলা যাবে, আমি ছাত্র এটা সহ্য করতে পারবো না, বরং আমাকে আমার উস্তাদের সাথে জেলখানায় নিয়ে যাও। যখন ইংরেজের লোকেরা যখন হুসাইন আহমদকে নিতে চায় না, এক পর্যায়ে হুসাইন আহমদ মাদানী বলেন, আপনারা যদি আমাকে নিতে না চান, আস-সায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার চেষ্টা যতটুকু করার দরকার আমি ততটুকু করব। জাহাজের মধ্যে করে যখন শাইখুল হিন্দকে যখন ইংরেজরা নিয়ে যায়, যখন জাহাজটা ছেড়ে দিয়েছে, হুসাইন আহমদ মাদানীকে নেই নাই। হুসাইন আহমদ মাদানী মালিকরে ডাক দিয়া বলে, মালিকি রে, আমার উস্তাদ একলা জেলখানায় থাকবে, আমার উস্তাদের না জানি কত কষ্ট হবে। ওরা মালিক আল্লাহ গো, আমার শিক্ষক একলা জেলখানার ভিতরে থাকবে, আমার শিক্ষক ওযুর জন্য গরম পানি কোথায় পাবে? আমার শিক্ষকের নামাজের যাই নামাজ কে বিছা দিবে?
আমার উস্তাদের খেদমতগুলো কে করে দিবে? কোনো মানুষ তো জেলখানায় থাকবে না। ও মালিক, তুমি আমার শিক্ষকের সাথে একটু যাওয়ার বন্দোবস্ত করে দাও। ইংরেজরা আমার নিতে চায় না, কিন্তু মালিক তোমার প্রতি আমার ভরসা আছে, আর কারো প্রতি আমার ভরসা নাই। যখন ইংরেজরা হুসাইন আহমদ মাদানিকে না নিয়ে চলে যাইতেছে, যখন জাহাজ ছেড়ে দিয়া কিছু দূর যখন চলে গেল, হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ এবার পানির মধ্যে লাফ দিয়া ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। শিক্ষকের প্রতি ছাত্রদের দরদটা কেমন যে যুবক! হুসাইন আহমদ মাদানি কিবার দরদের কারণে তারা নদীর পানির মধ্য থেকে তারা তুইলা নিছে। হুসাইন আহমদ মাদানির সহ যখন তার জেলখানার মধ্যে নেওয়া হলো, মাহমুদুল হাসান দেওবন্দি বলে, বাবা আমি তো কোনোদিন তাহাজ্জুদ মিস করি না, আর এই রমজান মাস চলছে, কোনোদিন খতম তারাবি আমি ছাড়ি নাই, আমি সারা জীবন খতম তারাবি পড়েছি। আজকে জেলখানার মধ্যে খতম তারাবির ব্যবস্থা নাই। ওরে বাবা রে, কেমনে সুন্নাতটা সাইরা দিমু? হুসাইন আহমদ মাদানি বলেন, উস্তাদ জি আমি দেখি কি করণ যায়, আমি তো হাফিজ না, কিন্তু দেখি কি করা যায়, আমার মতো আমি চেষ্টা করি। গভীর রাত্রে উস্তাদ জি কেমনে তিনি ওযু করবেন, ওযুর জন্য ঠান্ডা পানি জেলাররা দেয়, তারা তো গরম পানি দিবে না। হুসাইন আহমদ মাদানি সারা জীবন মাহমুদ হাসান দেওবন্দি উস্তাদের জন্য সারা জীবন গরম পানি কইরা দিছে। শীতের রাত থর থর তোর তর কইরা কাঁপে। এই ঠান্ডা রাত্রির ভিতরে উস্তাদ যে কেমনে ঠান্ডা পানি দিয়া ওযু করবেন। হুসাইন আহমদ মাদানি লোটার মধ্যে পানি নিয়া সারা রাত বুকের মধ্যে পানিটা জড়াইয়া পানিটা গরম কইরা উস্তাদের সামনে দিতেন। আল্লাহু আকবার, বলেন আল্লাহ। হুসাইন আহমদ মাদানি এখন মনে মনে ভাবতেছে, আমি তো হাফেজ না, উস্তাদকে কেমনে খতম তারাবি পড়াবো? আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, ওরে মালিক রে, আল্লাহ আমি তো হাফেজ না, কিন্তু আমার উস্তাদ সুন্নাত ছাড়তে চাই না, আমি কেমনে তারে সুন্নাত সহকারে নামাজ পড়াতে পারি? পবিত্র কোরআনে পাক নিয়া হুসাইন আহমদ মাদানি এখন মুখস্থ করার জন্য বসে গেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হুসাইন আহমদ মাদানি খুব পবিত্র রমজান মাসের ভিতরে প্রত্যেক দিন এক পারা করে মুখস্থ করতেন, আর নামাজে তারাবির মধ্যে তিনি শোনাতেন। 30টা দিন চলে গেছে, হুসাইন আহমদ মাদানি পবিত্র কালামে পাকের 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। মুসলমান, আমি আপনাদেরকে বুঝাতে চাই, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা, তোমাদের বিরুদ্ধে কথা বলি না। ওরে আমরা চাই তোমাদের কলেজ ভার্সিটি গুলো শান্তির সমাজ হয়ে যাক, শান্তির প্রতিষ্ঠান হয়ে যাক, ছাত্ররা শিক্ষকের প্রতি ভদ্রতার সাথে আদর্শবান ছাত্র এক একটা গঠন হোক। এর জন্য তোমরা কি করবা? কওমি মাদ্রাসায় আইবা, আইসা হুজুরদের কাছে জিগাইবা, হুজুর আপনাদের ছাত্ররা তো কোনোদিন আপনাদেরকে জুতা দিয়া পিটাই নাই, কোনোদিন গালিগালাজ করে নাই, কোনোদিন হামলা মামলা করে নাই, কিন্তু মুসলমান দৈনিক পত্রিকা খুললে এমন প্রমাণ আছে কি নাই বলেন যে ছাত্রের দ্বারা শিক্ষক জুতা পিটা খায়? আছে কিনা জোরে বলেন? কারণ সেখানে উলামায়ে কেরাম এবং কুরআন হাদিস অনুযায়ী জীবন চালানো হয় না, শিক্ষা অর্জন করানো হয় না, যার কারণে ওখানে ধর্ষণের অভাব নাই। ওরে মুসলমান ভাই, আমি আরো প্রমাণ আপনাদের সামনে দেয়া যায়, আমাকে প্রতিপক্ষ ভাইবেন না। স্কুল কলেজের ভাইয়েরা, আমরা তোমাদের দরদি হয়ে তোমাদেরকে বলছি, না হলে ওহির আলো বিশ্ব হতো কালো, সূর্যের আলো দেয়নি কভু এই হৃদয়ে আলো, বিদ্যালয়ে ফুটুক অদ্য সেই আলোময় ফুল, আলো আলোয় যাক ভরিয়া ভার্সিটি স্কুল। এই সূর্যের আলো দুনিয়া আলোকিত করতে পারলেও দিলের মধ্যে কি আলো জ্বালাতে পারে? চরিত্রের ভিতরে কি আলো জ্বালাতে পারে? এই চরিত্রের ভিতরে আলোকিত একটা কলব তৈরি করার জন্য একমাত্র ঐশী জ্ঞানের কোনো বিকল্প ভিন্ন কিছু হতে পারে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি আর একটা প্রমাণ দিই, কওমি মাদ্রাসার উস্তাদদের
বিবিদেরকে আমরা আপন মায়ের মতো রুহানি মা মাইনা চলি। ওরে যুবক, এমন প্রমাণ কি কোনোদিন পেয়েছেন ছাত্র উস্তাদদের বউকে অপমান করেছে? আছে এমন প্রমাণ? কিন্তু আপনাদের সিলেটের ঘটনা কই, আমার বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষাবিদ আর বুদ্ধিজীবী জাফর ইকবালের বউর শাড়ি ধইরা তার ছাত্ররা করেছিল টানাটানি। যদি ওখানে কোরআন হাদিসের শিক্ষা থাকতো, ছাত্ররা কোনোদিন শিক্ষকের বিবির অপমান করতো না। ওর শিক্ষা যদি অর্জন করতে চাও, আদর্শবান যদি ছাত্র বানাইতে চাও, ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দাও। আল্লাহর কসম করে বলি, কোনোদিন তোমাদের ছাত্ররা তোমাদের অপমান করবে না। আজকে ছাত্রদেরকে বেয়াদব বানাতে চায়, আর স্কুল কলেজ ভার্সিটিগুলো পতিতার আড্ডা বানাতে চাবার কারণে কোরআন হাদিসের কথাগুলো বামপন্থীরা কোরআন হাদিসের কথাগুলো তাদের স্কুল কলেজ ভার্সিটিতে তারা দিতে চায় না। কারণটা কি জানো? কারণ নাস্তিক আর বেঈমান লম্পটেরা জানে স্কুল কলেজ ভার্সিটিতে যদি কোরআন হাদিসের শিক্ষা আইসা যায়, ধর্ষণ করে সেঞ্চুরি করা যাবে না। আরে মেয়েদেরকে অপমান করেছে কারা? উলামায়ে কেরাম জীবনে মেয়েদেরকে অপমান করে নাই। অপমান যদি মেয়েদেরকে করে থাকে, তারাই করেছে। শিক্ষকের হাতে ছাত্রী ধর্ষিতা, ছাত্রের কাছে ছাত্রী ধর্ষিতা, ছাত্রের কাছে ম্যাডাম ধর্ষিতা। আমরা তো এমন প্রমাণ পেয়েছি, একজন ছাত্র মেয়েদেরকে ধর্ষণ করে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করার ইতিহাস দেখেছি। অপমান যদি করে, তারাই করেছে, উলামায়ে কেরাম অপমান করে না। আরে অপমান করেছে কারা? আমরা যদি বলি তোদের মুখোশ খুলে যাবে, তারপরে না বলে পারি না। আজকে আহমদ শফি মেয়েদেরকে তেঁতুল বলে উদাহরণ দেওয়ার কারণে বড্ড নারী বিদ্বেষী তিনি হয়ে গেছেন। কিন্তু তোমাদের বেজাত কি কইছে দেখছো কখনো? বেজাতরে চিনেননি? চিনেন না? হুমায়ুন আজাদ, এটার আমি বেজাত বলি। তার কারণটা হলো, তার অনেক বই আমি পড়েছি, আমি বানায় কথা রিজওয়ান রফিকি জীবনে কয় না। আপনি যদি আমার কাছে ডকুমেন্টস দেন, পিডিএফ ফাইল আমার কাছে এখনো পর্যন্ত আছে। হুমায়ুন আজাদের অনেক বই আমি পড়েছি, এর মধ্যে শুধু একটা বইয়ের ডকুমেন্ট আমি আপনাদের সামনে দেই। হুমায়ুন বেজাত তার আমার অবিশ্বাস নামক বইয়ের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, গত কয়েক বছর আগে একটা মেয়েকে আমার চুইংগামের মতো চুষতে মনে হয়েছিল। এটা তো বড় মেয়েদের জন্য সম্মান। কথা বলেন না কেন? আহমদ শফি তেঁতুল বললে তোমাদের বড্ড মাথা খারাপ হয়ে যায়, আর বেজাত যে চুইংগামের মতো চুষতে চাইলো সেটা তোদের কোনো সমস্যা হয় নাই। কারণ কৃষ্ণ করলে কুরু কুরু, আমরা করলে মাকরু। কথা বলেন না কেন? আর অপমান যদি করে, তারাই করেছে। উলামায়ে কেরাম মেয়েদেরকে অপমান করে নাই। উলামায়ে কেরাম তো চাইছিলেন মেয়েদেরকে বোরকার মধ্যে আনেন, মেয়েরা কোনোদিন ধর্ষণের শিকার হবে না। পর্দার ভেতরে রাখেন, মাথা থেকে পা পর্যন্ত পর্দার ভেতরে আমার মা বোনেরা চলে আসুক, মেয়েরা কখনো অপমানের শিকার হবে না। এটা হলো প্রাতিষ্ঠানিক একটি সমাজ, সমাজের একটা ছোট্ট একটা অংশ। এই অংশটা সুগময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ইসলাম অনুযায়ী তোমাদের প্রতিষ্ঠান, তোমাদের ব্যক্তি জীবন, তোমাদের সমাজ চালাও, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ একটা পবিত্র জীবন তোমাদের দান করব। কিন্তু রে মহিলা, আল্লাহর বিধান যখন বাদ দিয়া বেপরদার সাথে চলবা, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। তুমি অনেক বড় শিক্ষিত হইতে পারো, কিন্তু সম্মান নিয়ে জীবনে বাঁচতে পারবা না। মুসলমান, এরপরে তোমার ব্যক্তিগত জীবন, প্রাতিষ্ঠানিক জীবনে কেমনে শান্তিময় হবেন? বিধান মানো রাখবে কার? আরো জোরে বলেন কার? ব্যক্তিগত জীবনে তুমি শান্তি পাও না কেন? তোমার রুজি রোজগারের ভেতরে কোনো হালাল মিশ্রণ নাই। তাকাইলে দেখা যায় সুদ খাও, ঘুষ খাও, হারাম খাও, তোমার সুদের টাকা লক্ষ লক্ষ টাকার মালিক। ওরা মুসলমান রে, একটাবার বুঝবার চেষ্টা করো না রে যুবক। ইসলামটা বাদ দিয়া যখন হারাম পন্থাই খাইবা, আল্লাহ
আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো তোমরা লুটে পুটে খাইবা না। কারণ তোমরা যদি অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো গ্রাস করে খাও তোমাদের সম্মান হয়ে যায় কুকুরের মতো। এই জন্য আমি রিজওয়ান রফিকে কথা বইলা যায়, ওরে একটা কুকুর আর একটা কুকুরের উপরে হামলা কইরা তার মুখের খাবারটা ছো মাইরা জোর করে চুরি কইরা খাওয়া, এটা মানুষের স্বভাব না কুকুরের স্বভাব। মুসলমান ভাই বুঝে থাকলে বলেন, একটা কুকুর আর একটা কুকুরের উপরে হামলা কইরা তার মুখের খাবারটা জোর করে খাওয়া, এটা মানুষের স্বভাব না কুকুরের স্বভাব। তাইলে যদি এই কথা সত্য হয় তাইলে এখন আমার কথা নেন। আল্লাহ পাক বলে বান্দা যখন তোমরা আমার বিধান বাদ দেয়া ভিন্ন পথে চলবা তখন তোমরা কাল আনাম হয়ে যাবা, পশু পাখির মতো হয়ে যাইবা। এই জন্য আমি বলি অন্যায়ভাবে যেই সমস্ত মানুষেরা অসহায় হত দরিদ্র বাস্তরা দিনমজুর কুলি রিস্কাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা বাস্তরা বাসস্থানহীন অসহায় বিধবা দরিদ্র মানুষের মুখের খাবার আর সরকারি রিলিফ আর গমের চাউল যেই সমস্ত মানুষেরা চুরি আর ডাকাতি কইরা খায়, গভীর রাত্রে যেই সমস্ত মানুষেরা মানুষের মাথায় পিস্তল টেকিয়ে ডাকাতি কইরা জোর কইরা মানুষের খাবারগুলো চুরি কইরা খায়, ওদের ভেতরে আর কুত্তার মধ্যে তেমন কোনো পার্থক্য না। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। রাস্তাঘাটে যাই না চলা যে মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো তোমরা, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। মুসলমান আর একটা পয়েন্ট বাকি ছিল আপনাদেরকে বলে যাই, আজকের সমাজের স্কুল কলেজ ভার্সিটিগুলো সুন্দরভাবে সাজায় নেওয়ার জন্য উলামায়ে কেরাম চেয়েছিলেন সেখানে ঐশী আলো পড়ুক, যার কারণে আমাদের ডাকসু নির্বাচনে সারা জীবন যেই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্র শিক্ষক সংসদ পরিষদের নির্বাচনে সারা জীবন বামপন্থী নাস্তিকেরা নির্বাচন করে তারা নেতৃত্ব দিয়েছে। আমি যেই দলের লোক হই না কেন ইসলামী আন্দোলনকে আমি এই ব্যাপারে ধন্যবাদ জানাই। চরমোনাওয়ালারা আজকে ডাকসু নির্বাচনে তারা অংশগ্রহণ করার জন্য চেয়েছিলেন বামপন্থীদের সাথে ডানপন্থীদের একটা যুদ্ধ করার জন্য। আমি এ ব্যাপারে তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ সারা জীবন আমাদের ডাকসু নির্বাচনে ডানপন্থীরা যেতে পারে নাই, সারা জীবন বামপন্থীরা যাদের জাতের তারের কোনো ঠিক নাই ওই নাস্তিক এবং বেঈমানেরা সেটাকে দখল করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নাস্তিকতার একটা আখড়া তৈরি করেছে। সেই ডাকসু নির্বাচনে আজকে চেয়েছিলেন আস্তিকেরা সেখানে গিয়ে একটা বিপ্লব ঘটানোর জন্য, কিন্তু আমরা খবরে পেলাম দৈনিক প্রথম আলো পত্রিকার 2 দিনের আগের খবরের রিপোর্টে বলছে যে মুসলমানেরা ইসলামী একটি দল ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছেন বিধায় বামপন্থীরা আন্দোলন করতেছে। কেন? বলে ইসলামী কোনো দলকে এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আমরা বলি বাংলাদেশটা মুসলমানদের জমিন, কি বলেন? আরো জোরে বলেন না। 92% মুসলমানের এই দেশে, আমার দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে মুসলমানরা অংশগ্রহণ করবে কি করবে না? ও নাস্তিক বেঈমানেরা, তোরা অনুমতি দেওয়া বা না দেওয়ার কে? আমরা তোদের কাছে জানতে চাই, বাংলাদেশটা যখন স্বাধীন হয়েছিল, আমার বাংলাদেশ স্বাধীন করার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য তিনি ঘোষণা দেওয়ার সময় তিনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, তবে আমার বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ।
এই ইনশাআল্লাহর স্লোগান দিয়ে আমার বাংলাদেশটাকে স্বাধীন করা হয়েছিল। আজকে সেই আল্লাহওয়ালাদেরকে বাদ দিয়ে কোন নির্বাচন করতে, কোন নির্বাচন করা, চাই সেটা ডাকসু নির্বাচন হোক অথবা সিটি কর্পোরেশন নির্বাচন হোক, ইসলামী কোন দলকে অ্যাভয়েড করে কোন নির্বাচন করা মানেই বঙ্গবন্ধুর ইনশাআল্লাহকে অপমান করা। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, বলেন ডানপন্থী আর বামপন্থী দুইটা গ্রুপ আছে কিনা বাংলাদেশে? তাহলে ডাকসু নির্বাচনে বামপন্থীরা যদি নির্বাচন করতে পারে, ডানপন্থীরা নির্বাচন করতে পারবে না কেন? এটা কোন যুক্তি? কথা বলেন না কেন? তোমরা বামপন্থী হয়ে তোমরা যদি নির্বাচন করতে পারো, আমাদের তো অধিকার আছে ডানপন্থী হয়ে আমরা নির্বাচন করব, নাকি বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, যেই বাংলাদেশের সংবিধানের ভেতরে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামকে রাখা হয়েছে, যেই বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামকে রাখা হলো, সেই বাংলাদেশে ইসলামী কোন দল ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এটা সংবিধান বিরোধী কাজ। আরো জোরে বলেন ঠিক কিনা? অতএব আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, যেই বাংলাদেশের ডাকসু নির্বাচনে বামপন্থীরা সংবিধানের বিরুদ্ধে বৃত্তাঙ্গুলি দেখিয়েছে, সংবিধানের দিকে বৃত্তাঙ্গুলি দেখিয়েছে, তারা যদি বাংলাদেশের ডাকসু নির্বাচনে যদি ইসলামপন্থীদের অংশগ্রহণ করতে না দেয়, আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে কে চরমোনা কে হেফাজত আমরা বুঝবো না। মুসলমানদের অংশগ্রহণ করতে না দিলে ডাকসু নির্বাচনটাকে লন্ডভন্ড করে দেওয়া হবে। ডাকসু নির্বাচনে তোমরা অংশগ্রহণ করতে দিবা না, তোমরা কারা? আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় নামক এত বিরাট একটা বিদ্যাপীঠকে আজকে নাস্তিকেরা দখল করে আমার বাংলাদেশের 92% মুসলমানের সন্তানদেরকে আজকে নাস্তিক বানানোর চেষ্টা চালানো হচ্ছে। আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারে নাই। যদি আমার বাংলাদেশে শিক্ষার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার নামে কোন মুসলমানের সন্তানকে নাস্তিক বানানোর চেষ্টা চালানো হয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আগুন জ্বালানো হবে, আগুন জ্বালানো হবে, ঠিক কিনা বলেন? আমরা জানি বাংলাদেশের অর্থমন্ত্রী তিনি হাদিসের পক্ষে অনেক সময় কথা বলছেন কি বলছেন না? আমাদের বাংলাদেশের ধর্মমন্ত্রী তিনি একজন দিনদার হিসেবে আমরা জানি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একজন মুসলমানদের পক্ষের শক্তি হিসেবে আমরা জানি। আমরা মন্ত্রীদের কাছে আজকে বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি, ডাকসু নির্বাচনে যারা মুসলমানের ইসলামিক দলকে যারা অংশগ্রহণ করতে বাধা দেয়, তাদেরকে আর ভিন্ন কিছু দিকে না তাকিয়ে তাদেরকে সরাসরি তাদের নির্বাচন, বামপন্থীদের নির্বাচনকে বন্ধ করে দেন। কারণ আমার এই বাংলাদেশ কিন্তু শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমার এই বাংলাদেশ হাফিজ হুজুরের বাংলাদেশ, আমার এই বাংলাদেশ ফরিদপুরি রহমতুল্লাহের বাংলাদেশ, আমার এই বাংলাদেশটা ওলিয়া উলিয়াদের বাংলাদেশ। এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে তসলিমা নাসরিন টিকে থাকতে পারে নাই। সে হয়তো পালানোর চেষ্টা করে পালাতে পেরেছে। বাংলাদেশে যদি ইসলামের বিরুদ্ধে আর কেউ কথা কয়, তসলিমার মতো পালাইতে দেওয়া হবে না। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আলোচনাটা তো বিষয়ের বিরুদ্ধে নয়, বিষয়ের পক্ষে আছে, ভিতরে আছে। একটু হিসাব করে দেখেন বিষয়ের বিরুদ্ধে কথা বলছিলাম। আমি আপনাদেরকে বুঝাতে চাই, মুসলমান কিন্তু সবসময় চেতে না, খেপে না। কিন্তু যখন খেপে আমাদের একটা স্লোগান আছে, জামবাজ হে হাম মার কে या मर के हटेंगे, मैदान पे आए तो कुछ करके हटेंगे, एक फिदाकार है सो पे भी बारी, इस कसरत आदा से ना डर के हटेंगे। নাস্তিকরা মনে মনে কয় যে ভালোই তো দেখি, হুজুরদের বিরুদ্ধে কথা কই, হুজুররা তো কিছু কয় না। হুজুরদের বিরুদ্ধে অনেক সময় স্লোগান তুলি, হুজুররা তো কিছু কয় না। আসলে
আপনি চিড়িয়াখানায় গিয়েছেন, চিড়িয়াখানায় গিয়ে বাঘ একটা দেখছে আপনার ছোট বাচ্চা, হাতের থেকে একটা ঢেলা নিয়ে মারছে বাঘের দিকে, বাঘ কিচ্ছু কয় না, চুপচাপ। আবার মারছে একটা, বাঘ কিচ্ছু কয় না, বাঘ চুপচাপ। তিনবার এবার মারছে, বাঘ কিছু কয় না। চতুর্থবার যখন ঢেলাটা মারছে, বাঘের গেছে মেজাজটা খারাপ হয়ে, বুম করে যখন একটা আওয়াজ দিছে, বাঘের কাছে যা কিছু ছিল সব, বাচ্চার কাছে যা কিছু ছিল সব ফালায় কই দৌড়াইছে খুঁজে পাওয়া যায় না। আমরা বলি ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন কিছু কিছু বামপন্থী আর নাস্তিকেরা, আমি কখনো তাদেরকে কোনো দল নিয়ে অ্যাটাক করে কথা বলি না, কারণ এদের একটা দল আছে যেই দলের কোনো ধর্ম নাই। কথা বলেন না কেন? আমরা তোমাদের বিরুদ্ধে এত সহজে ময়দানে আসি না। হয়তো একবার আঘাত করেছো, দ্বিতীয়বার আঘাত করেছো, তিনবার আবার আঘাত করেছো, বারবার যদি আঘাত করার চেষ্টা চালাও, মুসলমানদের যদি বাঁধটা ভেঙে যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, আবার বাংলার জমিনে দাবানল চলবে, দাবানল চলবে, ঠিক কিনা জানাবো? অতএব বাংলাদেশে ইসলামের বিপক্ষে কোনো আঘাত করে কোনো বামপন্থীদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, আমাদের স্লোগান। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা গেল আমাদের প্রাতিষ্ঠানিক নিয়ম। যদি এই স্কুল কলেজ ভার্সিটিগুলার ভেতরে ওলামায়ে কেরামকে যদি নিয়ে যেতেন আর যদি বলতেন যে হুজুর আজকে আমাদের শাহরিয়ার কবির নামক এক মুরগি চোরা এ কয় যে আহমদ শফিকে গ্রেফতার করতে হবে, কেন? বলে তিনি মেয়েদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি বলি আহমদ শফি সাহেব হুজুরকে ধরে নিয়ে যান, কিন্তু আসামি হিসেবে না, ওনাকে নিয়ে আসামিদেরকে সামনে বসিয়ে চোর, ডাকাত, সন্ত্রাস, লুটতরাজ, ধর্ষক, ইফতিজার যারা আছে সমস্ত আসামিদেরকে এক পাশে বসিয়ে আহমদ শফি সাহেব হুজুরকে নিয়ে বলেন যে হুজুর এই চোর বাটপারদের বিরুদ্ধে আপনি একটু ওয়াজ করেন, পারলে সেখানে মুরগি চোরাটারে ধরে নিয়ে যান, ওটারেও বসায়া বলেন যে হুজুর ও 1971 সময় মুরগি চুরি করতো, ওই এখন চিটিংবাজি আর টাউটবাজি করছে, হুজুর এর বিপক্ষে এদের পক্ষে আপনি এর ব্যাপারে কিছু ওয়াজ নসিহত করেন। ওলামায়ে কেরামকে গ্রেফতার করে নয়, বরং ওলামায়ে কেরামকে আলোচক হিসেবে নিয়ে জেলখানার কয়েদিদের সামনে বসিয়ে দিয়ে তাদের দ্বারা জেলখানার যে সমস্ত বন্দীদেরকে ওয়াজ করান, কোরআন এবং হাদিস অনুযায়ী যখন তাদের সামনে তাদের নফসের উপরে ওয়াজ করানো হবে, এক একজন কয়েদি বের হবে আর আব্দুল কাদের জিলানির মতো ওলি হবে। কথা বলেন না কেন? অতএব জেলখানার সমস্ত মানুষকেও যদি সুষ্ঠু এবং যদি সুন্দর করতে চান, তাদের চরিত্র কোরআন হাদিস দিয়ে ওয়াজ করান, আল্লাহর কসম তাদের আখলাক নেচার পরিবর্তন হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন। ইসলাম অনুযায়ী যদি তোমার আমার ব্যক্তি জীবন চালায়, তুমি আমি তো আজকে ব্যক্তি জীবন চালানোর পরে শান্তি খুঁজা পাই না। অনেক কোটিপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা মানুষ দুনিয়াতে আছে, ওই সমস্ত মানুষদেরকে তোমরা তাকায় দেখো, মাদ্রাসার হুজুররা মাত্র 5,000 10,000 টাকা কামায়, কিন্তু অনেক সুদখোর, ঘুষখোর, হারামখোর এমন আছে কোটি টাকার মালিক, 10 তলা বিল্ডিং এর উপর ঘুমায়, এসির হাওয়া তার শরীরটা ঠান্ডা করে কিন্তু ভেতরের আগুন নেভাতে পারে না। কারণ আল্লাহ পাক বলে তোর ভেতরের জ্বালাটা নিভবে যদি তুমি আল্লাহর বিধান মাইনা নাও। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ব্যক্তি জীবনে যদি শান্তি পাইতে চাও, তোমার ব্যক্তিগত জীবনে তুমি আল্লাহর বিধান চালাও। মুসলমান ভাইরা আমার, শিব শক্তি মহারাজের দিকে একটা বার তাকান। শিব শক্তি মহারাজ এমন একজন শিক্ষিত ছিল, দুনিয়ার এমন কোন সার্টিফিকেট আর ডিগ্রি নাই তিনি অর্জন করে নাই, কিন্তু শিব শক্তি মহারাজ যখন কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে, শিব শক্তি মহারাজের এমন একটা সময় ছিল ভারতের 80 কোটি মানুষ শিব শক্তির পায়ে আইসা সেজদা লাগাইতো। ভারতের 80 কোটি মানুষ তাদেরকে নিয়ে, ভারতের 80 কোটি মানুষ তার পায়ে সেজদা দিত। শিব শক্তি মহারাজ মানুষের থেকে 80 কোটি মানুষের কাছ থেকে ভক্তি পাইত, শ্রদ্ধা পাইত, টাকা পয়সা পাইত, কোটি কোটি টাকার মালিক প্রত্যেক দিন হইত। কিন্তু যখন কালেমা পড়ে আল্লাহর সামনে যখন মাথা নুয়াইছে, আল্লাহর কদমে যখন সেজদা দিছে শিব শক্তি মহারাজ, এক সাংবাদিক গিয়া জিজ্ঞেস করে, ও শিব শক্তি ভাই, এমন একটা সময় তোমার ছিল
ভারতের 80 কোটি মানুষ তোমার পায়ে সিজদা লাগাইতো। ও শিব শক্তি, এখন বলো আগে কেমন ছিল, এখন কেমন আছো? শিব শক্তি মহারাজ ডাক দেয়া বলেন, ভাই আল্লাহর বিধান যেই দিন থেকে মাইনা নিলাম, ওই দিন থেকে দিলের মধ্যে এমন মজা পাইছি যে শান্তিটা 7 রাজার মহাধনের মধ্যেও খুঁজা পাবা না। এই জন্য মুসলমান ভাইরা আমার, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, পরিবারের মধ্যে স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। কি সমস্যা নাই? তো কথা বললাম, আমি কথা বলবো কেন ভাই? বক্তা নিয়ে আসেন আপনারা। আল্লাহ পাক আমাদের সকলকে কথা বলার মতো আমল করার তৌফিক দান করেন। ব্যাস থামেন। যাই হোক, আমার একটু সমস্যা হলো ভাই, না ওনারা অন্য কথা বলছেন ঠিক আছে, কিন্তু আর একটু স্লো বলতে হবে, মানে একটু কম কম, ঠিক আছে ইনশাল্লাহ। আমি একটু সমস্যায় ভুগি, আমি কিছু কথা বললে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, কথা যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের সর্ব অঙ্গনে শান্তি পাওয়ার জন্য বিধান মানা লাগবে কার? আরো জোরে বলেন কার? আজকে তোমার আমার পরিবারের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, তার কারণটা কি? মুসলমান একটা বার তাকাও, যখন তুমি বিয়ে করেছিলে ইসলাম অনুযায়ী তোমার বিয়েটা হয়েছিল কিনা একবার তাকায় দেখো। আল্লাহ পাকের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তুলকাউল মারআতুল আরবাইন লিজালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিদাতিদ দিন তারিবাত ইয়াদাক। আল্লাহর নবী বলেন, তোমার পরিবারটা শান্তিময় হবে যখন তুমি বিয়ে করবা। তোমার পরিবারের মধ্যে একটা মেয়ে আনবা, যেই মেয়েটা দিনদার হবে, পরহেজগার মেয়ে হবে, এমন মেয়ে আনবা। এমন একটা মেয়ে যদি ঘরের মধ্যে তুমি আনতে পারো, তোমার বউ তোমার বিরুদ্ধে কথা বলবে না, তোমার বউ তোমার অবাধ্য হবে না। কিন্তু যখন বিয়ে করলা, ওরে মুসলমান একটু গভীর মনোযোগ দিয়া শোনেন, বাস্তবতা সামনে রেখে বলছি আপনাদের। ঘরের মধ্যে যখন বউ আনলেন, সাথে সাথে যৌতুকের টাকা। এখন তো তোমার বউ তোমার কথা শোনে না, আছে কিনা জোরে বলেন? সমাজের মধ্যে এখন ঢাকা শহরে দেখা যায়, আপনাদের সিলেটে নাও থাকতে পারে, ঢাকা শহরে অনেক পরিবারে এমন দেখা যায়, একটা বেদিল মেয়ে বিয়ে করে ঘরে আনার কারণে স্বামী ঘরের মধ্যে একলা কোলবালিশ নিয়ে ঘুমায়, আর বিবি নাইট ক্লাবে রাত্রে গিয়া সময় কাটায়। কারণ তুমি দিনদার দেখা বিয়া করো নাই, তোমার পরিবারে শান্তি নাই। এরপরে যখন ঘরের মধ্যে যখন টিভি ঢুকাইলা, মুসলমান একটাবার আওয়াজ করে বলেন না, টিভিতে নায়ক নায়িকাদের দেখা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? আল্লাহ পাক বলে, বান্দারে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা। যখন আল্লাহর বিধান অমান্য কইরা ঘরের মধ্যে স্বামী স্ত্রী তোমরা চলবা, তখন তোমরা পরিবারের মধ্যেও শান্তি পাইবা না। মুসলমান মনে করেন স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, কারণটা কি? অনেক মহিলারা ফোন কইরা, হুজুর একটু দোয়া কইরেন। কেন? হুজুর আমার স্বামী আমার ভালোবাসে না। আমি জিগাইলাম মা আপনার স্বামীর মুখে দাড়ি আসেনি? কই না হুজুর দাড়ি নেই। কেন? কই হুজুর আমার স্বামীর মুখে দাড়ি থাকলে আমার মজা লাগে না। আমি কইলাম তোমার স্বামীর বয়স কত? কই হুজুর মোটামুটি 40 বছর। আমি বললাম যখন দাড়ি কামাই তখন কয় বছর দেখা যায়? কই হুজুর মোটামুটি 25 বছর। আমি বললাম ভেজাল লাগাইছো ওই জায়গায়। 40 বছরের বুইরা স্বামীটারে দাড়িটা কামাইয়া 25 বছরের যুবক বানায় তুমি রাখছো। 25 বছরের সুদর্শন যুবক দেখা এখন 18 বছরের মেয়েরা তোমার স্বামীরে ভালোবাসার প্রস্তাব দেয়। ঘরের মধ্যে আয়েশা আর 35 বছরের বুইরা বিবি, তার কাছে মজা লাগে না। ঘরের মধ্যে টিভি আনছেন, যৌতুকের গজব। টিভি আনছেন ঘরের মধ্যে, তুমি সারাদিন বাইরে কাম করো, সারাদিন বাইরে কাজ কইরা ঘরের ভিতরে যখন আইসা দেখছো তোমার বিবি টিভি দেখে কিরণ মালা। স্বামীও আয়েশা বিবির সাথে টিভি দেখা শুরু করছে।
মুসলমান কেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে একটা বার তাকাও। যখন বিবি টিভি দেখলো, স্বামীও যখন আয়েশা টিভি দেখা শুরু করলো, স্বামী আয়েশা যখন টিভির দিকে নজর পড়ে গেছে, তাকায় দেখে কিরণমালার এত সুন্দর মেকআপ করা চেহারা, এত সুন্দর চেহারাটা দেখা যখন স্বামী স্ত্রীর পর যখন নায়িকার প্রতি ভালোবাসাটা চলে গেছে, যখন নায়িকার দেখা তার দিলের মধ্যে ভাল লাগছে, এত সুন্দর নায়িকাটারে দেখা এখন বাম দিকে বোর দিকে তাকায় দেখে হায় হায় নায়িকা এত সুন্দর আর আমার জরিনার অবস্থা এমন ছেঁড়া বেড়াকে কথা বল লাগে। তখন মাগো ঘরের মধ্যে আর হুজুরদের কাছ থেকে তাবিজ নিলেও কাম হয় না। ঘরের মধ্যে টিভি রাখছেন আর বউ এবং মা তিনটা জিনিস আছে। তুমি স্বামী লন্ডন, টিভি দেখতেছে তোমার বউ, টিভি দেখে তোমার আম্মা। কিরণমালা তো মিস যায় না, রাত্রে যদি মিস যায় সকালে কাজা করে, নামাজ কাজা করে না, আছে কিনা জোরে এখন? কত নাম উঠছে বাবারে বাবা, কিরণমালা, পাখি জামা, আবার একটা নাম শুনলাম কটকটি, কি নাম, কত গজবের নাম চিন্তা করে। তুমি স্বামী বিদেশ, তোমার বাড়িতে তোমার মা তোমার বউ, কিরণমালা দেখা তোমার মা এবং তোমার বউ যখন কিরণমালা দেখছে, আমি দেখি নাই কোনোদিন, শুধু কানে যা শুনছি। আমি যে গাইলাম কিরণমালার এত কেন কথা, এত ফেমাস কেন হইল ক? আমারে বলতেছে হুজুর, যারা দেখছে তারা আমারে কয় হুজুর কিরণমালার মধ্যে নাকি শুধু স্বামী বিবি আর শাশুড়ির মধ্যে শুধু ঝগড়া আর কিছু নাই। আমি মনে মনে ভাবলাম এটাই তো সমস্যা, স্বামী স্ত্রী আর বৌমা এবং শাশুড়ির মধ্যে ঝগড়া লাগে কেন? যখন স্ত্রী যখন বিবির পাটটা যখন দেখছে, শাশুড়ি আম্মা কয় বৌমা খবরদার, তুমি যেন আমার সাথে ফাইজলামি বাটপারি চিটিংবাজি কইরো না, শাশুড়ির পাটটা কিন্তু আমি সব দেখছি, তোমারে কেমনে সাইজ করন লাগে না কিন্তু আমার জ্বালা আছে, কথা বলেন লাগে না। বৌমা ডাক দিয়া কয় শাশুড়ি আম্মা, শুধু আপনি যে দেখছেন বিষয়টা এমন না, আমি যদি কোনোটা মিস করছি, কাজা করছি, বৌমার পার্টটা A to Z দেখা আছে আমার। অর্থাৎ আমার সাথে মার্কেটিং করবেন, আপনারা কেমনে সাইজ করানো লাগে এটাও কিন্তু আমার জানা আছে, কথা বলেন না কেন? এখন টিভির কিরণমালা দেখা বউ শাশুড়ির সাথে ঝগড়া শুরু করে দিল। স্বামী তো লন্ডন, তখন স্বামীর কাছে ফোন, বিবি ফোন দিছে, স্বামী রে তোমার বাড়িতে তোমার আমা আমাকে কোনোদিন মেয়ের মতো দেখতে পারে না রে স্বামী, আপনার বাড়িতে আমি আর থাকুম না। বলে কেন? বলে আপনার মা আমাকে দেখতে পারে না। ওই যে কিরণমালা নাটক দিয়া ঝগড়া শিখছে, এখন সব সময় লাইগা থাকে, মেজাজটা খারাপ হয়ে গেছে স্বামীর। লন্ডন থেকে এখন মায়ের কাছে ফোন দিবে, মাত্র মোবাইলে নাম্বার টিপছে, মায়ের কাছে ফোন দিবে, মাগো এত কষ্ট কইরা বাইরে থাকি, কত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলায় টাকা পাঠায়, আর তোমরা শুধু ঘরের মধ্যে মারামারি ঝগড়া করো, তোমাদের কাজ কাম নাই। মায়ের কাছে মাত্র ফোন দিয়া ধমক দিবে, এমন সময় দেখে মায়ের ফোন, মা ডাক দে, বলে সন্তান রে তোরে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ কইরা বড় ভুল করছিলাম। বলে মা কেন? বলে ঘরের মধ্যে কি পেতনি রেখা গেছস ক? আমার সাথে জীবনে কোনোদিন একটু ভালোভাবে কথাও কই না, তোর বউডারে তাড়াবি, নাইলে আমি গাট্টি বসকা নিয়ে গেলাম গা। মুসলমান বলেন, একদিক থেকে বউয়ের ধমক, আর একদিক থেকে মায়ের ধমক, সন্তানের অবস্থা এখন কি? ফোন দিছে হুজুর দোয়া কইরেন, তাবিজ দেন। আমি বললাম এই তাবিজ তুবিজ দিয়া কাম হবে না। বলে হুজুর কেন? আমি বললাম ঝামেলা তো আছে ওই জায়গায়, তাবিজ দিলাম কাম হইল না। সন্তান বিভিন্ন চেষ্টা চালাইয়া বিবি আর মায়ের মধ্যে সম্পর্ক গভীর করতে পারে না। এখন একলা বৈশা গান গায়, আমি ভাইজা গেছি মানকার জিভাই, কথা কন লাগা। তুই মাইনকার জিভাই বাসলিকা ঘরের মধ্যে টিভি না ঢুকাইয়া তবলিগের তালিমের কিতাব যদি ঢুকাই, তোমার বউ
যখন তাবলীগের তালিমের কিতাবগুলো পড়া, তোমার মাকে যখন জান্নাতের আলোচনা শুনাইতো, তোমার মা যখন জান্নাতের আলোচনাগুলো পড়া পড়া তোমার বিবিরে যখন শোনাইতো, তোমার ঘরের মধ্যে আল্লাহ পাকের জান্নাতের হাওয়া আল্লাহ চালু করে দিতেন। বলেন ঠিক না? এই জন্য মুসলমান বলি, ঘরের মধ্যে শান্তিময় ঘর বানানোর জন্য বিধান মানবেন কার? আরো জোরে আওয়াজ করে বলেন না কার? যদি একটা যুক্তি দিই তাহলে আরো ক্লিয়ার বুঝবেন শান্তি কেমনে আসবে। মনে করেন চীন থেকে একটা মেশিন আনছেন, এই মেশিনটা চালানোর যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা বাংলাদেশিদের নাই। যখন চীন থেকে মেশিনটা আনতেছেন, চীনের সরকার বলতেছে, দেখো বাঙালি ভাই, এই মেশিনটা যেহেতু তোমরা চালাতে পারো না, দেখো নাই তো মেশিনটা বাংলাদেশে নিয়ে যাচ্ছ, নিজের পকেটের টাকা দিয়ে কিনছো, তা আমি চীনের সরকার তোমাকে বলছি, এই মেশিনটা নেওয়ার সময় দুইটা জিনিস নিবা। কি? এক নাম্বার, একটা নীতিমালা থাকবে। যখন কেউ নতুন মোবাইল বা কোনো যন্ত্রপন্ত্র কিনে তখন একটা সাথে একটা নিয়ম নীতিমালা দেয় না, একটা ছোট বই দেয় না, তেমন একটা বই দিব। এই বইয়ের মধ্যে লেখা আছে কোথায় তেল, কোথায় গ্যাস, কোথায় মোবিল, কোথায় পেট্রোল দিবা, সব লেখা আছে এখানে। আর এই মেশিনটা যেহেতু চালাতে পারো না, এই জন্য অভিজ্ঞতা সম্পন্ন একজন ইঞ্জিনিয়ার থাকবে। ইঞ্জিনিয়ার দেখে দেখে মেশিনটা তোমাকে কয়েকবার চালানো দেখায় দিবে, এরপরে তুমি চালায়ও। এখন বাংলাদেশিরা এমনিতে একটু আমরা হুজুগে মাতালে একটু পাওয়ার বেশি দেয় নাকি বলেন? আমাদের যদি একটু পাওয়ার থাকে তো আমরা আরও দেখাই 10 গুণ। তো বেচারা যখন চীনের থেকে মেশিন আনছে, আনার পরে এখন তো এটা তার দেশ বাংলাদেশ, এখন এর ক্ষমতার দেখে নিজের টাকায় মেশিন কিনছি নিজের বাড়িতে, আমি চীনের সরকারের এই ইঞ্জিনিয়ারের ভুডাঙ্গিরি দেখমুনি। আমাদের বাংলাদেশে কিছু পাবলিক এমন আছে দেখবেন, মানে ওরা যদি কোনো রকম একটু কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়, ওর মাতবাড়ির চোটে আর এলাকায় থাকা যায় না। আছে কি না জোরে গান? নোয়াখালীর এক বেড়া বিয়ে করছে, তো বিয়ের রাত্রে বউ কয়, শুনলাম তোমার নাকি অনেক হ্যাডম বুঝেননি, মানে ক্ষমতা আর কি। কহ আমার ভীষণ ক্ষমতা। কয় কি ক্ষমতা? কয় রাস্তার মধ্যে আমি চলন্ত ট্রেন বন্ধ করে দিতে পারি। আরে বাপরে বাপ, ভীষণ ক্ষমতা দেখি তোমার, তুই একটু দেখাও তো দেখি তোমার ক্ষমতা, একটু দেখার জন্য মন চাচ্ছে। তো নতুন বউরে নিয়ে বাসর রাত্রে গেছেন, পাশে ছিল ট্রেনের রাস্তার মধ্যে গিয়ে দূর থেকে লাল পতাকা উঠেছে। লাল পতাকা কিসের আলামত জানেন না? রেড সিগন্যাল। আমার বাংলাদেশে শাহজালাল বাবার দরবারে গিয়া ওরা যে লাল শালু গাই দেয়, ওরা কি বুঝায়? ওরা কি বুঝায় তো আমি শুনি নাই, মারেফাতি কথা তো আমি বুঝি না। তবে আমি যেটা বুঝি, ওরা বুঝায় যে দেখ আমরা কিন্তু বড় বিপজ্জনক আর খতরনাক জাহান্নামের বাসিন্দা, আমাদের ধারে কাছে আসিস না। কথা বলেন না কেন? তো দূরের থেকে যখন লাল পতাকা উঠাইছে, ট্রেনের ড্রাইভার দূর থেকে দেখে আস্তে আস্তে করে এসে একেবারে লোকটার সামনে এসে দাঁড়াইছে। শত শত যাত্রী সব নামছে, স্টাফরা নামছে, প্রশাসনের লোকেরা নেমেছেন। ড্রাইভার বেচারা অবশেষে না পাই রাইসা তার কাছে জিজ্ঞেস করে যে ভাই কি বিপদ, এখানে একটু কম দেখি। কয় না তেমন কোনো বিপদ টিপদ তো না, আর বউ আর কাছে হ্যাডম দেখতে চাইছিল, তাই হ্যাডম দেখাইলাম। আর মেজাজটা খারাপ হয়ে গেছে মনে করেন, হাতাটা ঘুষা কান সবার দিছে একটা ঘুষি মেয়েরা, মুখটা পুরো বসকায় গেছে গা। মুখটা তাতাইতে বোর সামনে আজির কি হইলো এটা? কি হইলো মানে তুমি দেখলা না যে ট্রেন বন্ধ করে দিয়েছিলাম, তুমি দেখো নাই? তা তো দেখলাম, পরে ঠুসটাসিটা কি হইলো? কয় আর এটা আর কি হবে, আর ক্ষমতা আর হ্যাডম আই দেখাইছি, তার হ্যাডম হেতাই দিয়েছে সে। আমি বুঝাতে চাচ্ছি ক্ষমতা থাকলে ক্ষমতা দেখানো ঠিক নয়। কারণ আপনার ক্ষমতা আছে, আপনি ঘরের বড় সন্তান, ছোট বোনকে বাপের সম্পত্তি ফাঁকি দিয়েছেন, আপনার ছোট ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়েছেন, আপনার ক্ষমতা আছে ওলামায়ে কেরামকে বিধ্বস্ত বিপর্যস্ত করেছেন, আপনার ক্ষমতা আছে তবলিগের তুরাক তীরে হাজার হাজার মাদ্রাসার সন্তানদের মাথায় লাঠি দিয়া তোমরা আঘাত করেছো, তোমাদের ক্ষমতা আছে। আল্লাহর কসম করে বলি, তোমার চাইতে বড় ক্ষমতাধর এক আল্লাহ পাক বসে আছেন। আল্লাহর ক্ষমতা যদি শুরু হয়ে যায়, তোমার মতো ক্ষমতাধরের উপরে জুতা পিটা করতে আল্লাহর সেকেন্ড লাগে না। অতএব ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখাইতে নাই। তো এই বেচারা যখন মেশিন আনছে চীনের থেকে, মনে আসেনি? চীন থেকে মেশিনটা আনার পরে এখন তো নিজের এলাকা, নিজের মেশিনের পাশে সকালবেলা ব্রাশ করতে করতে দাঁড়িয়ে আছে। ওই বেচারা ইঞ্জিনিয়ার মেশিনের পাশে গেছে, গিয়া বলতেছে ভাই প্লিজ একটু সাইড দেন আমাকে। ও মেজাজটা খারাপ হয়ে গেছে, আমার পকেটে টেয়ে দি মেশিন আমি কিনলাম, তুই বেটা সিনিয়র ইঞ্জিনিয়ার, তুই আমার সাথে ভুটাঙ্গিরি দেস। কান সবার আবার দিছে একটা থাপ্পড় মায়েরা, মুখটা বসকে হাত, এত বড় বাঙালিদের থাবা তোর খায় নাই। কথা বুঝেন নাই, একেবারে
মাছে ভাতে বাঙালি থাবা, বড় মজাদার জিনিস। এরা কেউ না বুঝলে পাকিস্তানিরা বুঝে, কথা বোঝেন না কেন? এত বড় থাপ্পড় খায় মুখটা পুরো লাল হয়ে গেছে। কয় ভাই আপনি আমার মারেন কে? মারবো না, নিজের পকেটে টিআইডি মেশিন কিনছি, নিজের বাড়িতে, তুই আবার আমার মেশিন থেকে আমার কাছ থেকে তুই সরে যাইতে কস, তোর তো সাহস তো কম না বেটা। বেচারা মাইটটার খায়া পাশে যে সাইডে দাঁড়িয়ে আছে, ওর নীতিমালাটা নিয়ে টাস করে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলায় দিছে। দিয়ে ইঞ্জিনিয়ার তো শেষ, বাদ, নীতিমালাও বাদ। এখন নিজে ফুটাঙ্গিরি আর মাতবাড়ি কইরা যেখানে তেল দেওয়া দরকার ওখানে জনমের মতো পানি ঢালছে, যেখানে পানি দেওয়া দরকার ওখানে গ্যাস দিছে, যেখানে গ্যাস দেওয়া দরকার ওখানে মোবিল দিছে। বলেন মেশিনটা কি চলবে না ব্রাস্ট হবে? বলেন না সবাই। যদি ওই বেচারা দুইটা জিনিস মানতো, মেশিন চলতো না চলতো না? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালা, বান্দা রে, তোমার ব্যক্তি জীবন নামক মেশিন, তোমার পরিবার নামক মেশিন, তোমার সমাজ নামক মেশিন, তোমার বাংলাদেশ নামক এই রাষ্ট্র নামক মেশিনটারে বন্দা আমি আল্লাহ পাক আবিষ্কার করেছিলাম। চীনের সরকার মেশিন আবিষ্কার কইরা দুইটা জিনিস দিয়েছে, আমি আল্লাহ এই দুনিয়া নামক মেশিন আবিষ্কার করে দুইটা জিনিস তোমার জন্য দিলাম। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার ব্যক্তি জীবন নামক মেশিন, তোমার পারিবারিক জীবন নামক মেশিন, তোমার সামাজিক জীবন নামক মেশিন, তোমার রাষ্ট্রীয় জীবন নামক মেশিন, ওরে বান্দা রে, তোমার গোটা বাংলাদেশ নামক মেশিনটাকে আমি আল্লাহ আমি আবিষ্কার করেছিলাম, আমি বানাইছিলাম। ও বান্দা এই মেশিনগুলা কেমনে চালাইবা? চীনের সরকার মেশিন বানায় দুইটা জিনিস দিছিল, তোমরা যদি মানতাম মেশিন চলতো। তোমার এই বাংলাদেশ এবং সর্ব অঙ্গন, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার ব্যক্তি জীবন, তোমার ব্যবসা প্রতিষ্ঠান, তোমার স্কুল কলেজ ভার্সিটি প্রতিষ্ঠান, তোমার রাজনীতি, তোমার অর্থনীতি, তোমার সর্বক্ষেত্রে যদি ওরে আল্লাহর বিধান যদি মানায় তা আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদের দিলাম। এক নাম্বার কিতাবুম মুবিন অর্থাৎ শরীয়ত নামক নীতিমালা, আর একটা হলো নূরুন অর্থাৎ নবী নামক ইঞ্জিনিয়ার। চীনের সরকার যেমন নীতিমালা ইঞ্জিনিয়ার দিছে, ওই দুইটা জিনিসকে বাদ দিয়া নিজে মাতবাড়ি কইরা যখন মেশিন চালাইতে গেছো, তোমার মেশিন যেমন সুন্দর করে চলে না, ও বান্দা শুই না রাখ, তোরা আমার কোরআন এবং শরীয়ত নামক নীতিমালা বাদ দিয়া আর নবী নামক ইঞ্জিনিয়ার বাদ দিয়া মানব রচিত সংবিধান দিয়া গণতন্ত্র আর জাতীয়তাবাদ দিয়া তোমার বাংলাদেশটা যদি মানব রচিত সংবিধান দিয়া চালা, তোমার বাংলাদেশের নামটা হইতে পারে ডিজিটাল, কিন্তু কপালে শুধু দেখবা ভেজাল আর হরতা। এই জন্য শান্তিময় একটা রাষ্ট্র গঠন করার জন্য বিধান পালন করা লাগবে কার? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, সর্ব অঙ্গনে বিধান পালন করব আমরা কার? অতএব স্পষ্ট কথা, লা আবুদু মা তা'বুদুন। আমার বাবা যদি আমার ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার বাবাকে আমি মানি না। আমার মা যদি ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার মাকে আমি মানি না। আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার আপনজন যদি ইসলামের বিরুদ্ধে কথা কয়, তাদেরকে আমি মানতে পারি না। আমার পীর যদি মারফতের স্লোগান নিয়ে শরীয়তকে বাদ দেওয়ার চেষ্টা চালাই, পীরকে আমি মানি না। আমার বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আমার সংবিধান যদি ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমি কোনো সংবিধান মানতে পারি না। আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়ত অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলেন আমিন। যদি কেউ ভাই কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।